আপনারা আমাদের উপরে একটু ভরসা করুন, একটু সময় দিন, আর সোশ্যাল মিডিয়াতে বেশি বেশি অ্যাক্টিভ থাকতে হবে। আমাদের দাবির কথাগুলি বেশি বেশি করে প্রচার করতে হবে। একটা বিষয় স্যার স্পষ্ট বলেছেন যে আপনারা ভালো করে জানেন যে বাচ্চা না কাঁদলে কিন্তু মা দুধ দেয় না, এই কথাটা কিন্তু আপনারা সবাই জানেন। তাই আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে ভাই, সবাই আমরা সোশ্যাল মিডিয়াতে যার যার অবস্থান থেকে আমরা দাবিগুলি তুলে ধরি। আমরা আপনাদেরকে এখন এমন কোনো কর্মসূচি দিয়ে আবার যদি আপনাদেরকে ঢাকায় নিয়ে আসি, ঢাকায় নিয়ে এসে আপনারা হাজার হাজার টাকা মানে খরচ করে ঢাকায় আসবেন, আপনাদের সামনে রেখে আমরা কর্মসূচি দিতে পারবো না। আপনাদেরকে বলে দিব আপনারা বাড়িতে চলে যান, আমরা পরবর্তীতে কর্মসূচি ঘোষণা করব। অথবা আপনাদেরকে এনে আমরা মাঝপথে বলবো এখন কর্মসূচি স্থগিত করা হইল। এই রকমের হঠকারী কোনো সিদ্ধান্ত আমরা নিতে চাই না, আর আপনাদেরকেও কষ্ট দিতে চাই না। হ্যাঁ, আমরা কষ্ট করছি, এখন কি করার ভাই, এটা তো আসলে আমাদেরকে মেনে নিতে হবে, কারণ আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, সরকারের সাথে তাল মিলিয়ে আমাদেরকে চলতে হবে। তবে আমরা সরকারের কাছে অনুরোধ করব, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দেশ নায়ক, তিনি আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, তার মধ্যে দেশপ্রেম রয়েছে। মাননীয় তারেক স্যার যে মাননীয় প্রধানমন্ত্রী, তার মধ্যে দেশপ্রেম রয়েছে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তার শিষ্টাচার, তার যে মানুষের প্রতি মানে দয়া, অনুভব, মহানুভবতা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তাই আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু তার ইশতেহার অনুযায়ী কার্যক্রম, দাপ্তরিক কাজ শুরু করে দিয়েছে। তাহলে সেই ধারাবাহিকতা আমরা যদি একটু অপেক্ষা করি, সরকারকে যদি আমরা একটু সময় দেই, তাহলে আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ইশতেহার অনুযায়ী আমাদের পে স্কেলের বাস্তবায়নের জন্য তারা কাজ করবেন। তবে এটা ঠিক যে আমরা জানি যে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য অর্থ বরাদ্দ কিন্তু রাখা আছে। একটা সুখবর হচ্ছে আমাদের পে স্কেল বরাদ্দের জন্য অর্থ কিন্তু বরাদ্দ রাখা আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রীর কার্যালয় থেকে যে জিনিসগুলি আমরা আপাতত আমরা যতটুকু শুনতে পেরেছি, তারা একটু পর্যালোচনা করবেন, তারা একটু যাচাই বাছাই করবেন কি পরিমাণ অর্থ দেশে জমা আছে, এই পে স্কেলটা দিতে গেলে কতটুকু প্রয়োজন হবে, এই বিষয়গুলি অবশ্যই সরকার একটু চিন্তা করবে। তারপরে আগামী যে সংসদ অধিবেশন আসতেছে, আমরা সেই সংসদ অধিবেশনের আগেই আমরা নিশ্চয়ই সরকারের কাছে আমাদের দাবির কথা তুলে ধরার জন্য আমরা একটা কর্মসূচি দিব। এবং আমরা সবচেয়ে বড় যে কাজ, সেটা হচ্ছে আমরা চাই সরকারের সাথে মত বিনিময় সভা করার জন্য। আমরা যাতে সরকারের সাথে বা সংশ্লিষ্ট মহলের সাথে যোগাযোগ করে আমরা আমাদের দাবির কথাগুলি তুলে ধরতে পারি, সেই বিষয়ে কিন্তু আমরা সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা চেষ্টা করব। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা, এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের সাথে আমরা যদি দেখা করে আমরা মত বিনিময় করতে পারি, তাহলে সেটা হবে কর্মসূচির চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের মাঝে লাইভে যুক্ত হয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কেন্দ্রীয় গাড়ি চালক সমিতি, বাংলাদেশ সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক এসআর কবির ভাই, এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি যুগ্ম আহ্বায়ক বাউফল পটুয়াখালী শাখার সভাপতি শাহাবুদ্দিন মুন্সি ভাই, এবং আমাদের সাথে আরো একজন লাইভে যুক্ত হওয়ার জন্য আছেন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির একজন ভালো সদস্য, খুবই অ্যাক্টিভ সদস্য সাজ্জাদ হোসেন। আমাদের সাথে বর্তমানে 3 জন আমাদের লাইভে যুক্ত আছেন। তবে আমি সবাইকে অনুরোধ করব, আপনার সামনের যে যদি কোনো এক্সট্রা সাউন্ড থাকে সেটাকে আপনারা অফ করে তারপরে কথা বলুন। জি ইসাক ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার লাইভে সংযুক্ত হইলাম এই কারণেই যে বর্তমান যে প্রেক্ষাপট এবং যে আমরা বিগত অন্তর্বর্তী সরকারের সময় যে আন্দোলনটা বেগমান ছিল, সেটা অন্তর্বর্তী সরকার আমাদের বাস্তবায়ন করে দেয় না, কিন্তু একটা সরকার রূপরেখা করে গেছে সরকারের প্রতি। তো আমি মনে করি যে সকল কর্মকর্তা কর্মচারী এটা ভাবার চিন্তার বিষয় যে নতুন সরকার এখন আসছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
মহোদয় জনাব তারেক রহমান সাহেব, উনি সচিবালয় কিছুদিন অফিস করতেছেন এবং উনি একটু পরিপাটিভাবে একটু গুছিয়ে নিয়ে এবং এরই মধ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থমন্ত্রী মহোদয়ের সাথে সচিব পর্যায়ের সাথে এই আমাদের পে স্কেল নিয়ে ইতিমধ্যেই তারা আলোচনা করেছেন এবং আমার জানা মতে যে পে কমিশনের যে বাস্তবায়ন যেটা করার যে কমিটি, সে কমিটির সচিব পর্যায় মহোদয় ওনারা কাজ করে যাচ্ছেন।